বলেন ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস, মুসলিমের মধ্যে, মিশকাতের মধ্যে হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম জান্নাতের দরজাকে খটখট করে আওয়াজ করব, সুবহানাল্লাহ। আমার নবী আগে জান্নাতে কেউ যাবে না। বিশ্বনবী বলেন ফায়ুদখিলুনি আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা ওই জান্নাতে সবার প্রথম আমাকে ঢোকাবেন। ওয়া মাই ফুকারাউল মুমিনিন, আর আল্লাহ রাসূল বলেন যখন আমি জান্নাতে যাব আমার সাথে আমার উম্মতের মধ্যে যারা গরীব, এই গরীব উম্মতরা আমার সাথে সবার আগে জান্নাতে যাবে। গরীবরা, গরীব মুসলমান, আমরা সবাই গরীব, কথা বলেন ঠিক ঠিক। আমরা দেশে গরীব, বিদেশে গেলে বলে বাঙালি বাঙালি ফকির হ্যাঁ কিয়া হ্যাঁ ফকির, আমাদেরকে ফকির বলে না, আমরা দেশেই বলে। সুতরাং মুসলমান সহজ, জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আমি সবার আগে জান্নাতে যাব এবং গরীব মুসলমান যারা আমি নবীর সঙ্গে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো সবাই? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এই আল্লাহ আমার ভাইদেরকে নামাজি বানায় দেন, সকলে বলি আমিন। আমিন। চলবেন ইনশাআল্লাহ সকলে। মাদ্রাসাকে মহব্বত করবেন, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করবেন, নিজের সন্তানদেরকে পড়াবেন, কোরআন শিখাবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আল কোরআন শাফিউল লিন-নাস আও আলান নাস, এই কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করে। তবে এই সুপারিশটা হয় মানুষের পক্ষে হবে অথবা বিপক্ষে। সুপারিশটা করবে কারো পক্ষে কারো বিপক্ষে। যারা কোরআনকে পড়বে, মহব্বত করবে, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করবে, সন্তানকে পড়াবে, কোরআনের সঙ্গে নিজেকে জড়ায় রাখবে, এই কোরআন তার পক্ষে আল্লাহ দরবারে সুপারিশ করবে। আর যারা কোরআনকে অবজ্ঞা করবে, কোরআনকে পেছনে ফেলবে, কোরআনকে মহব্বত করবে না, কোরআনের কথা শুনলেই একদল মানুষের চুলকানি উঠে, কথা বলেন ঠিক কিনা? এই দেশে কোরআনের আইন চায় না একদল আছে নাই। আমরা তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই এই জমিন আল্লাহর, আল্লাহর জমিন আল্লাহর হুকুম চলবে, কথা বলেন ঠিক কিনা? যদি কখনো এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য বাংলার জমিনে রক্ত দেওয়ার প্রয়োজন হয়, কে কে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য রক্ত দেওয়ার হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের জীবন, আমাদের রক্ত কোরআনের জন্য কবুল করেন, সকলে বলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।